বন্ধুরা, এনটিপিসি মাইনিং লিমিটেড থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেখানে অনেকগুলা পোস্ট রিক্রুট হতে যাচ্ছে টোটাল 60টি ক্যাটাগরিতে, এবং সেখানে টোটাল 60টি ক্যাটাগরির মাধ্যমে যে লোক নিয়োগ করা হচ্ছে ফুল ডিটেলস সেই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। এনটিপিসি মাইনিং লিমিটেড থেকে যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, যারা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে চাকরি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটি করে রাখবে। বন্ধুরা, এনটিপিসি মাইনিং লিমিটেড সেখানে বলে দেওয়া হয়েছে 2019 অর্থাৎ 19-এ যে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে লোক নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে। দেখে নেব ক্যাটাগরিটি কি কি রয়েছে এবং সেখানে কি কি সিলেকশন মডিউল রয়েছে। প্রথম যেটি রয়েছে পোস্ট মাইনিং ওভারম্যান। মাইনিং ওভারম্যানের জন্য টোটাল পোস্ট সংখ্যা হলো, সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে 52। মাইনিং ওভারম্যানের জন্য 52টি পোস্ট রয়েছে, এবং সেখানে ইউআরদের জন্য রয়েছে 23টি পোস্ট, এবং এসসিদের জন্য রয়েছে 60টি পোস্ট, এসটিদের জন্য রয়েছে 11টি পোস্ট। সেটি হলো টোটাল 52টি পোস্ট প্লাস 8 রয়েছে সেখানে। সেকেন্ড যে পোস্টটি রয়েছে সেটি হলো ম্যাগাজিন ইনচার্জ। ম্যাগাজিন ইনচার্জের জন্য 60টি পোস্ট রয়েছে, এবং সেখানে ইউআরদের জন্য রয়েছে 60টি পোস্ট, বাকি ক্যাটাগরিদের জন্য কোনো পোস্ট নেই। নেক্সট হলো বন্ধুরা মেকানিক্যাল সুপারভাইজার। মেকানিক্যাল সুপারভাইজারের জন্য টোটাল 21টি পোস্ট রয়েছে, সেখানে ইউআরদের জন্য 17টি পোস্ট এবং এসটিদের জন্য 4টি পোস্ট, টোটাল 21টি পোস্ট। তারপর রয়েছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার। ইলেকট্রিক্যাল সুপারভাইজারের জন্য অবশ্যই 13টি পোস্ট রয়েছে, এবং সেখানে ইউআরদের জন্য 11টি, এসটিদের জন্য 2টি পোস্ট। তারপর যে পোস্ট রয়েছে সেটি হলো ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর। ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টরের জন্য 3টি পোস্ট রয়েছে, ইউআরদের জন্য 3টি, আর বাকি ক্যাটাগরিদের জন্য কোনো পোস্ট নেই সেখানে। জুনিয়র মাইনিং সুপারভাইজার, সেখানে 11টি পোস্ট রয়েছে, এবং ইউআরদের জন্য শুধু 11টি পোস্ট রয়েছে। তারপর রয়েছে যেটি মাইনিং সিদ্ধার। মাইনিং সিদ্ধারের জন্য 60টি পোস্ট রয়েছে, এবং সেটি এসটিদের জন্য টোটাল 6টি পোস্ট, এবং এসটিদের জন্য টোটাল 1টি পোস্ট, টোটাল 60টি পোস্ট হয়ে গেল সেখানে। দেখে নেব সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা রয়েছে। প্রথম যে পোস্ট রয়েছে মাইনিং ওভারম্যান, সেখানে অবশ্যই যারা যারা অনলাইনে আবেদনটি করবে তোমাদেরকে ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে ইন মাইনিং। মাইনিং এর উপর তোমাদের ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে, তাহলে তোমরা সেখানে আবেদনটি করে নিতে পারবে। তারপর সেকেন্ড যে পোস্ট রয়েছে ম্যাগাজিন ইনচার্জ। ম্যাগাজিন ইনচার্জের জন্য সেই তোমাদেরকে ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে মাইনিং এর উপরে, তাহলে তোমরা সেখানে আবেদনটি করে নিতে পারবে। তারপর রয়েছে মেকানিক্যাল সুপারভাইজার। মেকানিক্যাল সুপারভাইজারের জন্য অবশ্যই তোমাদেরকে ডিপ্লোমা থাকতে হবে, ফুল টাইম রেগুলার ডিপ্লোমা, সেটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং হলে তোমরা সেখানে আবেদনটি করে নিতে পারবে। তারপর যে পোস্টটি রয়েছে সেটি হলো ইলেকট্রিক্যাল সুপারভাইজার। ইলেকট্রিক্যাল সুপারভাইজারের জন্য অবশ্যই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থাকতে হবে, তাহলে সেখানে আবেদন করা যাবে। নেক্সট হলো ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর। সেখানেও তোমাদের মাইনিং বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল নিয়ে ডিপ্লোমা থাকলে সেখানে আবেদনটি করা যাবে। তারপর হচ্ছে জুনিয়র মাইনিং সুপারভাইজার বা সার্ভেয়ার। সেখানে ডিপ্লোমা থাকতে হবে মাইনিং সার্ভে, অথবা ডিপ্লোমা থাকতে হবে মাইনিং ইঞ্জিনিয়ার, অথবা ডিপ্লোমা থাকবে মাইনিং বা মাইন সার্ভিং, অথবা ডিপ্লোমা সিভিল, তো যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মাইনিং সার্ভে, ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং, এটি থাকলে তোমরা সেখানে আবেদনটি করে নিতে পারবে। তারপর রয়েছে মাইনিং সিরদার। মাইনিং সিরদারের জন্য যে কোয়ালিফিকেশন পড়ছে সেটি অর্থাৎ মাধ্যমিক পাস হলে তোমরা সেখানে আবেদনটি করে নিতে পারবে, অর্থাৎ মাধ্যমিক পাশের জন্য সেটা একটি দুর্দান্ত সুযোগ। এজ লিমিট রয়েছে। এজ লিমিটটা হলো ওবিসিরা 3 ইয়ার্স ছাড় পেয়ে যাবে, এবং এসসি এসটিরা 5 ইয়ার্স ছাড় পেয়ে যাবে। তারপর ল্যান্ড আউটস্ট্রি তারা 5 ইয়ার্সের ছাড় পেয়ে যাবে, সেটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। নেক্সট যেটি হলো সেটি হলো তোমাদের স্যালারি। স্যালারিটা দেওয়া হবে 40,000 থেকে 50,000 টাকার মধ্যে। প্রথম জয়েনিং এ তোমরা স্যালারি পেয়ে যাবে, সেটা তোমরা দেখে নেবে। তারপর সিলেকশন প্রসেস। সিলেকশন যে প্রসেসটা হবে সেটি হলো বন্ধুরা
তিনটি অর্থাৎ দুটি স্টেজে সিলেকশন হবে, তারপর একটি টেস্ট সেন্টার রয়েছে। প্রথম স্টেজে যে তোমাদেরকে এক্সামটি হবে সেটি হলো রিটেন টেস্ট হবে 100 মার্কের, এবং সেটি এমসিকিউ বেস হবে, এবং সেখানে টোটাল 120 মিনিটের তোমাদেরকে টেস্টটা দেওয়া হবে, ডিউরেশন টাইমটা, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক ক্যারি করে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, এবং সেখানে কোয়ালিফাই হতে হলে যে মার্ক সেটা দিয়ে দিয়েছে তার টেন্টেটিভ, সেখানে 40% পেতে হবে জেনারেল বা ইডব্লিউএস ক্যাটাগরি, 30% পেতে হবে এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরিরা। তাহলে তোমরা ফার্স্ট স্টেজ এক্সামটা কোয়ালিফাই হয়ে যাবে 100 মার্কের যে এক্সামটা হবে। নেক্সট হলো সেকেন্ড স্টেজ স্কিল বা কম্পিটেন্সি টেস্ট। স্কিল টেস্টের জন্য ফার্স্ট স্টেজ যারা যারা কোয়ালিফাই করবে তোমাদের জন্য শুধুমাত্র সেটি, এবং সেখানেও সেম 100 মার্কের প্রশ্ন হবে, এবং তারা কোয়ালিফাই মার্ক থাকবে সেখানে দিয়ে দেওয়া হয়েছে 40% হলো জেনারেল বা ইডব্লিউএস এবং 30% হলো এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটরা। সেখানেও 100 মার্কের একটি এমসিকিউ বেসড এক্সাম হবে স্কিল টেস্টের উপর ভিত্তি করে। তারপর রয়েছে টেস্ট সেন্টার। টেস্ট সেন্টার হলো সেটি বোথ টেস্ট 1 এবং টেস্ট 2 যারা যারা কোয়ালিফাই করবে তোমাদেরকে সেখানে টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। যেমন তারা দিয়ে দেওয়া হয়েছে রাঁচি, ঝাড়খণ্ড, এই জায়গাতে টেস্টের জন্য তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে তারা সরকার সেটি বহন করবে, কোম্পানি সেটি বহন করবে। তারপর রয়েছে পেমেন্ট। অনলাইনে যে আবেদন করবে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হলে যে পেমেন্ট রয়েছে সেটি হলো এসসি এসটি তোমাদের জন্য 300 টাকা, এবং যারা অন্যান্য ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য 500 টাকা অনলাইনে পে করতে হবে। সেটা অনলাইন মোডেও আবেদন করা যাবে। তারপর রয়েছে হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে তোমরা অনলাইনে আবেদনটি করে নিতে পারবে। সেখানে ক্লিক করলে অটোমেটিক তোমরা সেই পেজে চলে যাবে, তারপর আবেদনটি করে নিতে পারবে। তারপর রয়েছে ওপেনিং ডেট। অনলাইনে আবেদনের ডেটটি শুরু হয়ে গেছে বন্ধুরা 12 ডিসেম্বর 2023, এবং লাস্ট ডেট হলো 31 ডিসেম্বর 2023, অর্থাৎ 31 ডিসেম্বর 2023 মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদনটি করে নিতে হবে। সেটি মাথায় রেখে তোমরা তোমাদের কাজটি করবে। 31 ডিসেম্বর 2023 মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদনটি করে নিতে হবে। সেটি হলো এনটিপিসি থেকে প্রকাশিত একটি কমপ্লিট ভিডিও। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।